হাই ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাঘরে। একদম রান্নাঘর থেকেই শুরু করি। দেখছো নারকল ফাটিয়ে রাখা হয়েছে এটা। আর এই যে চিংড়ি মাছ বরফের হয়ে গেছে, তাই জল দিয়ে রেখেছি। কি হবে বলো তো? চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারি হবে, সেটাই আগে তোমাদের সাথে শেয়ার করব। যদিও সবাই এই রান্না জানো, তো আমার মেয়ে ভীষণ ভালোবাসে মালাইকারি খেতে। ও আবার একটুও চিংড়ি মাছের খোলার মধ্যে রাখি না, ওর অসুবিধা হয়। তো পুরো ছাড়িয়ে চিংড়িগুলোকে নেড়া নেড়া হয়ে গেছে, একটু খোলা থাকলে ভালো লাগে, লাল লাল দেখতে লাগে। তো বেশি বড় চিংড়িগুলো না, এই চিংড়িগুলোর বেশি টেস্ট কিন্তু ছোট চিংড়িগুলোর, আমার তাই মনে হয়। যাই হোক, তো যা ছিল সেই দিয়েই করছি। নারকোলটা জাস্ট তোমার দাদাভাই নিয়ে এসেছে, চিংড়ি মাছ আনা ছিল। এই যে মালাইকারিতে নারকেলের দুধ চিপে বার করছি। এইটুকুতেই হয়ে যাবে আমাদের, অল্প মাছ। এটা মিক্সিতে আগে কুড়িয়ে নিয়েছি, নিয়ে তারপর চিপে দুধটা দেব। আর এই যে মাছগুলো ভাজবো। মালাইকারি চিংড়ি মাছ আর একটু বড় হলে ভালো হতো, যা ছিল তাই দিয়ে করছি। আসলে প্রচন্ড গরম, চিংড়ি মাছ পাওয়াই যাচ্ছে না অত বড় বড়। হ্যাঁ, ছোট পেয়েছি, বললো এগুলো খুব ভালো আছে। এমনি মাছগুলো ভালো। মাছের দোকানে আমাদের খারাপ মাছ করে দেয় না, চেনে, তাই জন্য জানে পরের দিন না। ওদের বেশিরভাগ দোকান আমি বসিয়েছিলাম একটা সময়, আমি ওই বাজারের সেক্রেটারি ছিলাম। অনেক দোকানদার আমার হাতেই বসানো, তাই ওরা ভালোবাসে এখনো। খারাপটা আমাকে দেয় না কখনই। খারাপ থাকলে চোখের ইশারাতে না করে দেবে, বুঝে নিতে হবে, কারণ অন্য কাস্টমার থাকে তো। আর আমাদের দেখবে চিংড়ি মাছ বাড়িতে আনলে মনে হয় এতে একটু দেবো, ওতে একটু দেবো, এই করে। ওইদিকে এখানে হচ্ছে এঁচোড় চিংড়ি, দেখো এঁচোড়টাও পড়েছিল। এখানে হচ্ছে এঁচোড় চিংড়ি, চিংড়ি, এখানে চিংড়ির মালাইকারি। আবার পুঁই শাকও এসেছিল, এই যে পুঁই শাক। চিংড়ি মাছে হবে না বলে ওটা আউটে রইলো, মানে এর থেকে যদি আবার পুঁই শাকের জন্য নিই অনেক কমে যাবে। বাবু রেগে যায়, মানে বাবু মানে আমার মেয়ে বলবে সবে তো দিয়েছো মাছ, মালাইকারি কম হয়ে গেছে। ও আজকে মালাইকারি দিয়েই ভাত খাবে, আর কিছু না। এঁচোড় চিংড়িও ভালো, তবে ও একটা পদ দিয়েই খায়, যেটা ভালো লাগবে। বললো হয়তো রাত্রিরে এঁচোড় চিংড়ি খাবো। তোমাদের দিদির আমাকে দিয়ে তোমাদের দিদির তো শরীর খারাপ, কালকে তো খুব অসুস্থ ছিল, কালকে রান্না করতে পারেনি। আজকে দেখো না পুষিয়ে নিচ্ছে, মোটামুটি শুরু করে দিয়েছে। আজকে পুষিয়ে নিচ্ছে সব। আর প্রচন্ড গরম, দাঁড়ানো যাচ্ছে না রান্নাঘরে। রান্নাঘরে ফ্যান আছে, কিন্তু ফ্যান চললে আবার চোখ অফ হয়ে যাবে। এতেই একবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সাদা জিরে দিলাম, দিয়ে একবারে কষিয়ে করে নেবো। ভাজা হয়েই গেছে। আর এখানে পেঁয়াজ রসুন আদা পেস্ট করা ছিল, হাফটা একটু চিংড়িতে দিয়েছি, হাফ এটা দিলাম। কষাতে কষাতে নুন হলুদ যা যা মশলা লাগে সেগুলো দিয়ে দেবো। এবার অনেকে বাড়িতে অনেক সময় নারকলের দুধ মানে নারকল থাকে না, তখন কিন্তু তোমরা এই নারকল দুধের বদলে আমুল দুধ ব্যবহার করতে পারো, ভালো টেস্ট হয়। নুন দিলাম, হলুদ দেবো, একটু জিরে দিলাম, আর হলুদ গুঁড়ো একটু দেওয়া আছে, আর একটু দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো চামচটা কোথায় পাচ্ছি? এই একদিন রান্নাঘরে ঢুকুনি, রান্নাঘর ওলট পালট হয়ে আছে। লঙ্কা গুঁড়ো। আর নারকোলটা খুব মিষ্টি, তাই মিষ্টি দিচ্ছি না, পরে মানে টেস্ট করে দেখে দেব। এই দিয়ে কষাবো এখন, কষিয়ে তারপরে লাস্টে দুধটা দিয়ে আবার কষাবো। চিংড়ি মাছে যতই আনো একটুখানি হয়ে যায়, যেন খোলা টোলা ছাড়ালে মনে হয় একটুখানি হয়ে গেল। আর গরমে এত চিংড়ি মাছ খাওয়াও ভালো না।
আমার মেয়েটা তো হাতে গোনা 3-4টে মাছ খায়, ওর জন্যে বেশি ওর বাবা নিয়ে আসে আর কি। জল এনেছে। দেখো কষানো হয়ে গেছে, মানে পেঁয়াজ রসুন আদা দিয়ে। এবার দেব দুধটা, দুধটা দেবো আর এভাবে ভাবে নাড়তে থাকবো। নইলে না ধরা ধরা লেগে যাবে। জলটা বাটিতে এখানে দুধ আছে, জল দিয়ে দিলাম। আর ইচ্ছে করলে একটু নারকেলের ঝুড়ি ওপর দিয়ে দিয়ে দিতে পারো, দেখতে ভালো হবে, খেতেও ভালো হবে। বেশি দেবে না, এতে অনেক সময় অনেকের শ্যুট করে না, পেটের প্রবলেম হয় অল্প দিলে। যারা নারকেল খেয়ে হজম করতে পারে না তাদের ওপরে এই নারকেল কুড়োটা না দেওয়াই ভালো। আর একটু গ্রেভির জন্য জল দেবো, কারণ একটু গ্রেভি আমাদের লাগবে। এদিকে এঁচোড় চিংড়ি হয়ে এসেছে, আর একটু হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিইনি। তো ফ্রেন্ডস হয়ে এসছে, এইটুকু গ্রেভি লাগবে, কারণ গ্রেভি খেতে ভালোবাসি। আর নামাবার আগে জাস্ট এখনই বন্ধ করবো গ্যাস, তো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হয়ে গেল আমার মালাইকারি। তো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। কদিন অন্য ভিডিও দিতে পারছি না, কষ্ট হচ্ছে, ওই যা রান্না করছি তাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। শরীর একদম ভালো নেই, তোমরা তো জানোই। তো একটু সুস্থ হয়ে নিয়ে আবার সব কিছু কাজ দিয়ে বড় ভিডিও দেবো। চলো টাটা।